ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আই হোপ কি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। সো অনেক দিন ধরে ভাবছিলাম যে একটা ভিডিও করব, বাট আমার কিছুতেই হয়ে উঠছিল না, কারণ আমি প্রচণ্ড ব্যস্ত ছিলাম। কিন্তু ভাবলাম যে না, আজকেও করে রাখি। এই স্পাইসি নুডলসটা নিসিন ডেলিশিয়াসলি স্পাইসি কোরিয়ান টেস্ট, হট অ্যান্ড স্পাইসি কোরিয়ান ভেজ ফ্লেভার। এই যে স্পাইসি নুডলসটা আমি অনেক দিন ধরে আনিয়ে রেখেছিলাম, ভেবেছিলাম ভিডিও করবো, কিন্তু আমার টাইমই হচ্ছিল না। তার মধ্যে যেহেতু ডায়েটে রয়েছে, তো এর জন্য খেতে পারছিলাম না। বাট আজকে ভাবলাম যে না, একটু এটা ভিডিওটা করাই যাক। সো চলো তাহলে এটা আমি ট্রাই করবো আজকে, দেখবো যে এটা কতটা ঝাল এবং এটা আমি আদৌ খেতে পারছি কিনা। কাইন্ড অফ এটা একটা চ্যালেঞ্জ ভিডিওর মতো হতে যাবে। তো আই হোপ তোমাদের ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলো না। চলো তোমাদের সাথে একটু প্রিপারেশনটা শেয়ার করে ফেলি। তো প্রথমেই আমি জলটা গরম করতে বসিয়ে দিয়েছি, আর তারপর এখানে নুডলসটা নিয়ে নিয়েছি। আর প্যাকেটের যা যা ইনস্ট্রাকশন দেওয়া আছে সেই অনুযায়ী বানাবো, যেহেতু এটা নর্মাল ম্যাগি বা নুডলসের মতো নয়, তো সেই জন্য নিজের মতো করে করবো না কিছু। তো সেই জন্যই আগে এখান থেকে আগে দেখে নেবো যে এটা ঠিক কীভাবে বলেছে। তো আর সত্যি কথা বলতে এই যে নুডলস, এটা না নর্মাল নুডলসের মতো মানে হালকা না, এটা ভারী ভীষণ মোটা একটা নুডলস। তো এর সাথে দুটো প্যাকেট ছিল, একটার মধ্যে মশলা ছিল, একটার মধ্যে তেল টাইপের কিছু ছিল। তো এখানে জলটা গরম হয়ে এসছে, তার মধ্যে আমি এই নুডলসটা দিয়ে দিচ্ছি। অনেকক্ষণ টাইম লাগে এটা সিদ্ধ হতে, সত্যি কথা বলছি। মানে আদার্স আমরা ম্যাগি, ইপি যাই খাই না কেন, মানে কী সুন্দর ইজিলি 2 মিনিটের মধ্যে সিদ্ধ হয়ে যায়। এটা সিদ্ধ হতে অনেকটা টাইম লেগেছে, অনেকটা মোটা মোটা ছিল বলে। আমি এখানে কেটে কেটে দেখছিলাম যে আদৌ সিদ্ধ হয়েছে কিনা। আমি কিন্তু এর মধ্যে একটু লবণ অ্যাড করেছিলাম, যদিও বলেনি অ্যাড করার কথা, কিন্তু আমি আমার যেহেতু আমি অ্যাড করে খাই সবসময়, তো সেই জন্য একটু অ্যাড করেছি। তারপর আমি মশলাটা অ্যাড করেছি এবং তারপর যেই অয়েল টাইপের ছিল সেটা অ্যাড করেছি। বাপরে, ওটা দেখে আমার তো অবস্থা খারাপ হয়ে গেছে, এত রেড। আর দেখেই মনে হচ্ছে এই বোধহয় গেল, আজকে কীভাবে খাবো। দেখতেই পাচ্ছ যে মনে হচ্ছে যে লঙ্কার গুঁড়ো একদম তেলের মধ্যে মেশানো রয়েছে। প্রচণ্ড দেখেই ভীষণ স্পাইসি মনে হচ্ছিলো। আমার তো হাতে লেগে গেছিলো। আমি সাবান দিয়ে হাতটা ধুয়ে নিয়েছি সঙ্গে সঙ্গে, কারণ কীভাবে চোখে মুখে গেলে আমি তো শেষ। তো তারপরে এটা দুটো জিনিস মিক্স করে আমি ভালোভাবে নাড়াচাড়া করে নিয়েছি। এবং ইনস্ট্রাকশনে বলেছিল যে ম্যাগিটা নামিয়ে তারপর দুটো মিক্স করে নিলেই হবে, কিন্তু আমি প্যানের মধ্যেই আর কি, আগুনের মধ্যে একটুখানি নাড়াচাড়া করে নিয়েছি যাতে ভালোভাবে বয়েল হয়ে যায়। আর যেহেতু জল ছিল, জলটাও শুকিয়ে যেত, সেই জন্য। তো এইটুকু আর কি মানিনি। যাই হোক, এখন আমার ম্যাগিটা পুরো নুডলসটা পুরো তৈরি হয়ে গেছে। এবার এটাকে আমি সার্ভ করে নেব। দেখতেই পাচ্ছ একটু ঝোল ঝোল ছিল একটু। তো আমি এখানে ভালোভাবে সার্ভ করে নিচ্ছি। সার্ভ করে নিয়ে তারপর হচ্ছে কি এটা খাবো আর কি। তো আমি একটা ফোঁটাও ফেলছি না, দেখতে পাচ্ছ, কারণ বাবা টাকা দিয়ে কিনেছি। একটা প্যাকেটের দামই 50 টাকা, যেখানে আমার 5 টাকা 7 টাকা 10 বা 12 টাকা দিয়ে খাই। তো যাই হোক, চলো তাহলে ভিডিওটা করা যাক। সো হাই, আমি তারপর চলে এসেছি নিয়ে, নুডলস নিয়ে চলে এসেছি। আমি জানি না যে এটা স্পাইসি হবে কিনা, কারণ এটা দেখে খুব একটা স্পাইসি মনে হচ্ছে না, মনে হচ্ছে নর্মাল। এবার আমি খেয়ে দেখবো যে এটা আসলেও স্পাইসি নাকি। চলো তাহলে খেয়েই দেখা যাক। আর আমি এখানে চপস্টিক নিয়ে নিয়েছি। চপস্টিক দিয়ে খাওয়ার আমার অভ্যাস নেই, বাট আমি ভাবলাম যে একটু চপস্টিক দিয়ে খেয়ে দেখবো, যদি পারি খাবো, আর যদি না পারি তাহলে চামচ নিয়েই খাবো। চলো তাহলে। স্পাইসি, কিন্তু এখনো পর্যন্ত অতটা স্পাইসি মনে হচ্ছে না। স্পাইসি লাগছে এটা মিক্স করে নিচ্ছি। আস্তে আস্তে মনে হচ্ছে যেটা ঝালটা লাগছে আস্তে আস্তে।
জ্বলছে, এই দিকে জ্বালা শুরু করে দিয়েছে। এখনো পর্যন্ত যে ঝালটা রয়েছে সেটা সহ্য করার মতো, মানে ঠিকঠাকই আছে। একটা মানুষ যতটা ঝাল, মানে নর্মাল মানুষ যতটা ঝাল সহ্য করতে পারে, সিম্পল আছে। মানে এখনও ওইটুকুই মনে হচ্ছে, বেশি মনে হচ্ছে না। মনে হচ্ছে পুরোটা খেলে সুন্দর ঝাল লাগবে। ঝাল ধরেছে হলো, যতটা সহজে ভাবছিলাম ততটা নয়, ঝালেই ঝাল। এখন অনেকটা বাকি, যাই না কি হয়েছে শুনুন। প্রচণ্ড ঝাল হয়েছে, কমপ্লিট তো করেছে, জানি না জাস্ট জ্বলে যাচ্ছে। লবণটা খাওয়ার পর ঝাল একটু কম লাগছে। অনেক কষ্ট করে হলেও আমি চপস্টিক দিয়ে নুডলসটা খেয়েছি। আমার চপস্টিক দিয়ে খাওয়ার অভ্যাস নেই, এখনও ঝাল করছে, কথা বলতে পারছি না আমি। তবু আমি আমার বেস্ট দিয়ে ট্রাই করেছি, চ্যালেঞ্জটা কমপ্লিট করেছি। আই হোপ কি তোমাদের ভালো লেগেছে। যদি ভিডিওটা ভালো লাগে লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার, আর অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। আই হোপ তোমাদের ভিডিওটা ভালো লাগবে। যদি আর তোমরা চাইলে এরকম আরও চ্যালেঞ্জ ভিডিও আমি করতে পারি, আর এরকম চ্যালেঞ্জ ভিডিও আরও দেখতে চাইলে আমাকে সাজেস্ট করতে পারো যে কীরকম টাইপের চ্যালেঞ্জ ভিডিও, কীরকম টাইপের চ্যালেঞ্জ ভিডিও তোমরা দেখতে চাও। সো দ্যাটস ইট ফর টুডে। সো টাটা, সবাই ভালো থেকো, দেখা হবে নেক্সট ভিডিওতে। বাই।